আজ রবিবার ছুটির দিন এবং আজও কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে খুচরোর অভাবে কিন্তু বাজারে কিন্তু সেই একই রকমের ছবি, অর্থাৎ বাজার ফাঁকা এবং এটিএম এর সামনে কিন্তু ভিড় হালকা রয়েছে, কিন্তু 500 টাকার খুচরো আসতে দেরি রয়েছে। এবং সেই জায়গা থেকে কিন্তু গতকালও যেটা আমরা দেখিয়েছিলাম যে ক্রেতা বিক্রেতা তারা অসুবিধার মধ্যে পড়ছেন এবং বাজারে খুচরো নেই বলে যেমন ক্রেতারা আসছেন না, বিক্রেতারা তাদেরও কিন্তু বিকিকিনি বন্ধ রয়েছে। প্রীতম দে আমাদের সঙ্গে মুহূর্তে রয়েছেন, এই মুহূর্তে ব্যাংকের সামনে থেকে, এটিএম এর সামনে থেকে। আমি একটু প্রীতমের কাছে চলে যাব। প্রীতম, তুমি এটিএম এর সামনে রয়েছো, আজ রবিবার ছুটির দিন, আজ কেমন লাইন দেখতে পাচ্ছ? এটিএম এ কি খুচরো এসছে? 500 টাকার খুচরো আসতে যদিও এখনো দেরি রয়েছে, কি ছবি? দেখো সঞ্চিতা, আমি এইচডিএফসি ব্যাংকের এটিএম এর সামনে দাঁড়িয়ে রয়েছি। এখানে এটা বিবাদীবাগ বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকের এই এটিএম। এখানে টাকা রয়েছে, কিন্তু আপাতত তুমি যেমন দেখতে পাচ্ছি যে ফাঁকা, কোনো লাইন নেই। মানুষজন আসছেন, ফিরে যাচ্ছেন, অনেকে ফিরে যাচ্ছেন। তার কারণ 2000 টাকা পাওয়া যাচ্ছে, 2000 টাকার নোট পাওয়া যাচ্ছে, যেটা তাদের মতে যে এর চেয়ে খুচরো হলে ভালো হয়। 100 টাকা এবং 500 টাকা এখনো পর্যন্ত আসেনি। ফলে এটিএম এর আপাতত এই অবস্থা। চারপাশে যারা অনেকে নিরুপায় হয়ে সারা অঞ্চলটা ঘুরে যখন খোলা পাচ্ছেন না, তখন এখানে এসে 2000 টাকার নোটই তুলছেন, এটাই আমরা দেখতে পাচ্ছি। সঞ্চিতা, প্রীতম, তুমি আমাদের সঙ্গে থাকো। একটু দেবারতীর সঙ্গে কথা বলি। দেবারতী রয়েছেন বাজার থেকে আমাদের সঙ্গে সরাসরি। দেবারতী, ইতিমধ্যেই খুচরো নিয়ে একটা সমস্যা এবং যে সমস্যার জন্য বাজারে কিন্তু ক্রেতা বিক্রেতা দুজনেরই বিকিকিনি কিন্তু খুব সমস্যার মধ্যে রয়েছে। আজ রবিবারের সকাল, ঠিক কি ছবি দেখতে পাচ্ছ বাজারে? দেখো, এই যে নোট সংকট সেটা হওয়ার পর আজকে দ্বিতীয় রবিবারের বাজার স্বাভাবিকভাবেই একটু অন্যরকম চেহারায় থাকে। এই মুহূর্তে দেখতে পাচ্ছ বিকিকিনি চলছে, কিন্তু সাধারণ মানুষ কিন্তু একটা সমস্যার সম্মুখীন হচ্ছেন। একদিকে যেমন ক্রেতারা, অপরদিকে বিক্রেতারা। আমার সঙ্গে এই মুহূর্তে একজন ক্রেতা রয়েছেন যিনি একটা 10 টাকার নোট হাতে করে দেখছি দাঁড়িয়েও রয়েছেন। তার সঙ্গে একটু কথা বলবো এবং কথা বলে এটিএম থেকে 2000 টাকার নোট বেরোচ্ছে, বাজারে এখনো 500 টাকার নোট আসেনি। বাজারে রবিবারের বাজার কতটা ব্যাহত হচ্ছে, কতটা সমস্যা? বাজার তো অন্তত মোর দেন 50%, এটা হ্যাম্পার করছে মোর দেন 50% অর 70% ইউ ক্যান সে। আজকে এখান থেকে ধরে এত বড় বাজারটাতে আপনি যেখানেই যান, নোবডি উইল অ্যাকসেপ্ট 2000 ডিনোমিনেশন নোট, নোবডি, নান অফ দেম, ফর দ্য রিজন হাউ দে উইল এগেইন ইনক্যাশ ইট। তারা এটাকে আবার ভাঙাবে কি করে? কেন এখানে যদি কাউকে দেয়া হয় টাকাটা, তাকে কিন্তু ভাঙানোর মতো, আপনার কাউন্টার করার মতো কেউ এখানে লোক দাঁড়িয়ে নেই। মোর ওভার 500 টাকার নোট নেই। সো ন্যাচারালি মানুষ যে বাজারটা করবে, একেবারে বাজার টাকা নেই, টাকা মানুষের কাছে নেই, টাকা আটকে গেছে। এবার একটা লোকের দৈনন্দিন জীবন চালানো একটা প্রচন্ড যন্ত্রণা। বাজার কতটা হ্যাম্পার হলো? মোর দেন 70%। যার ধরুন যে 1 কিলো মাংস কিন্তু, মানে সাধারণ মুরগির মাংস, যার দাম 150 টাকা, একটা 500 টাকা নোট থাকলে 150 টাকা মুরগিগুলা নিত নিয়ে। আচ্ছা, কিছু দোকানদার অবশ্য আছে তারা কিন্তু কি এখনো পর্যন্ত পুরোনো 500 টাকার নোট নিচ্ছে। হ্যাঁ, যারা খুব চেনা পরিচিত তারা কিন্তু নিচ্ছে, ফার্মাসিউটিক্যাল হাউসগুলো নিচ্ছে, লিকার শপ নিচ্ছে। হ্যাঁ, বেশিরভাগ 98%। বিক্রেতা যিনি রয়েছেন তার সাথে যদি কথা বলি, যে খুচরো সমস্যা, একটু যদি দাঁড়ান। খুচরো সমস্যা আমাদের দোকানদারি করতে খুব অসুবিধা হচ্ছে। যে আসে 500 টাকা নোট দিচ্ছে, হয় ধার দিতে হচ্ছে, না তো মাল রেখে দিতে হচ্ছে, এরকম হচ্ছে। রবিবারের বাজারটা এমনিতে একটু জমজমাট থাকে, আজকে কতটা সেটা মানে কম হচ্ছে? মোটামুটি এরকমই হয়। হ্যাঁ, সমস্যা হচ্ছে। 2000 টাকার নোট দিচ্ছে লোকে? হ্যাঁ, দিচ্ছে, ভাঙাতে পারছি না। আরেকটা ব্যাপার ম্যাডাম বলা আছে, এই সবজি বাজার কিন্তু এত এফেক্ট করছে না, যাতে করছে মাছ এবং মাংসের বাজার। সবজি বাজার মোটামুটি চলে যাচ্ছে। থ্যাংক ইউ। একেবারে বুঝতেই পারছি দেবারতী এবং পাশাপাশি প্রীতম যেটা আমাদেরকে জানালেন যে এটিএম থেকে এই মুহূর্তে 500 টাকার খুচরো পাওয়া যাচ্ছে না, বাজারে আসতে দেরি রয়েছে এবং 2000 টাকার নোট মানুষের হাতে রয়েছে এবং সেই জায়গা থেকে খুচরো সমস্যাতে ক্রেতা থেকে বিক্রেতা, গ্রাহকরা সকলেই রয়েছে এবং এই মুহূর্তে সেজন্য বাজারে বিকিকিনিও রবিবার হলেও কিন্তু বাজারে বিকিকিনি কিন্তু অন্যান্য রবিবারের যে চেহারাটা আমরা দেখতে পাই সেই চেহারাটা কিন্তু দেখা যাচ্ছে না। ধন্যবাদ প্রীতম এবং পাশাপাশি দেবারতী দুজনকেই।